আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। আওয়ামী লীগ এখন সরকারকে নানান হুমকি ধামকি দিচ্ছে, সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, নানান কথা বলে দিচ্ছে। দর্শক, আওয়ামী লীগের এই যে নতুন মাত্রা, আওয়ামী লীগের রাজনীতিতে যে গতি পেয়েছে, আওয়ামী লীগের রাজনীতিতে যে প্রাণ সঞ্চার হয়েছে, এর নেপথ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা আমাদেরকে বারবার বলতে হবে, এই বিষয়ে আমাদেরকে ভয়েস রেজ করতে হবে। আপনি যদি আওয়ামী লীগের লোকজনের ফেসবুক আইডির দিকে তাকান, দেখবেন যে তারা এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শেয়ার করছে। তাদের কাছে এখন মির্জা ফখরুল হিরো। মানে আওয়ামী লীগের লোকজন এক এক সময় এক একজনের বক্তব্য শেয়ার করে, তাদের ত্রাণকর্তা হিসেবে এক এক সময় এক একজন আত্মপ্রকাশ করে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম সাহেব আওয়ামী লীগের পক্ষে বলেছেন এবং আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের কর্মীরা ফয়জুল করিমের বক্তব্য ফেসবুকে শেয়ার করেছে। ফয়জুল করিম এখন একটু ঠান্ডা হয়েছে। এখন মির্জা ফখরুল নতুনভাবে আওয়ামী লীগের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং আওয়ামী লীগের লোকজন মির্জা ফখরুলের বক্তব্য শেয়ার করছে। দর্শক, আওয়ামী লীগের রাজনীতিতে যে নতুন মাত্রা, তাদের যে সাহস বেড়েছে, তার একটা প্রমাণ সরকারের প্রতি তারা একটা আহ্বান জানিয়েছে। সরকারকে তারা নসিহত করছে। যেই সরকারকে তারা অবৈধ বলছে, এই সরকারকে তারা নসিহত করছে। কি দেখেন দর্শক, নেতাকর্মীদের আগে ভাঙচুর লুটপাটকারীদের গ্রেপ্তার আহ্বান আওয়ামী লীগের। মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে গ্রেপ্তার করা হচ্ছে গণহত্যার অভিযোগে, শিক্ষার্থী হত্যার অভিযোগে, এটা করা যাবে না। এর আগে আওয়ামী লীগের লোকজনের উপর নাকি হামলা করা হয়েছে, যদি আমরা জানি না কোথায় আওয়ামী লীগের লোকজনের উপর হামলা হয়েছে। এবং আওয়ামী লীগের লোকজন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, শিল্প কারখানা এগুলো নাকি লুটপাট করেছে কারা, কথিত অভিযোগ, তাদেরকে গ্রেপ্তারের কথা বলছে। দর্শক, মানে এই যে সাহসটা, এই যে ধৃষ্টতাপূর্ণ কথা, এখন যেই সরকারকে অবৈধ বলে সেই সরকারের কাছে তো আর দাবি করতে পারে না, কিন্তু করছে। আওয়ামী লীগের লোকজনের উপর যারা হামলা করছে বলে তারা দাবি করছে লুটপাটকারী, তাদেরকে গ্রেপ্তারের কথা বলছে। এই সাহস, এই সুযোগ, এই গতি, এই ভোল, এই সাহস দিয়েছেন মির্জা ফখরুল। এই কথা আমাদেরকে বলতেই হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এছাড়া দলটির নেতাকর্মীরা অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন এবং অনেকে আত্মগোপনে রয়েছেন। পুরোপুরি নেতৃত্ব শূন্যতায় ভুগছে দলটি। এদিকে সরকার পতনের পর বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে সবার আগে ভাঙচুর লুটপাটকারীদের গ্রেপ্তার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আপনি যদি আওয়ামী লীগের ফেসবুক পেজে দেখেন, ভেরিফাইড ফেসবুক পেজ যেটা রয়েছে, দীর্ঘদিন যাবৎ কোনো কথাবার্তা নেই, মাঝে মাঝে দুই একটা অগুরুত্বপূর্ণ পোস্ট দিত। কিন্তু যখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এই বিষয়টা যখনই গণমাধ্যমে আসলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিষেধ করা ঠিক হবে না এবং ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, এটা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী, মির্জা ফখরুল এই কথা বলার সাথে সাথে আওয়ামী লীগের ফেসবুক পেজে একের পর এক পোস্ট, আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক গতি। ফখরুল আওয়ামী লীগকে উজ্জীবিত করছেন, আওয়ামী লীগের মধ্যে প্রাণ সঞ্চার করেছেন এবং নানান বিষয়ে আহ্বান মন্তব্য করেই যাচ্ছে। একটা ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার আগে বিএনপির নাম করা সন্ত্রাসী যারা থানা লুট করেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করেছে, তাদের গ্রেপ্তার করুন। দেখেন, মির্জা ফখরুল যতই আওয়ামী প্রীতি দেখান, আওয়ামী লীগ কিন্তু সুযোগ পেলে বিএনপিকে ছাড়বে না। এজন্য আমরা বলি যে বিএনপির উচিত মির্জা ফখরুলকে পদত্যাগ করতে বাধ্য করা অথবা অপসারণ করা। কারণ আওয়ামী লীগের দালালি মির্জা ফখরুলরা যুগ যুগ ধরে করে আসছেন। এরকম ফখরুল আরো ছিল বিএনপিতে, কিন্তু লাভ হয়েছে? কাউকে ছাড় দিয়েছে? আওয়ামী লীগের বিএনপি সাধারণ নেতাকর্মীদের কিন্তু ঠিকই আওয়ামী লীগ সুযোগ পেলেই শায়েস্তা করেছে। খালেদা জিয়ার প্রতি কি নির্মম আচরণ করেছে। খালেদা জিয়া তো দালালি করেনি, এর মানে ফখরুলদের দালালি বিএনপির সাধারণ নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের কাছ থেকে নিরাপত্তা দিতে পারেনি। আর এখন ফখরুলরা উঠে পড়ে লেগেছেন আওয়ামী লীগকে নিরাপত্তা দিতে। আরো বলা হয়, মনে রাখবেন, এই লুটেরা, জঙ্গি, গডফাদারেরা এই সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে নামবে। যা করছে
ঢাকা শহরের আশেপাশে পার্বত্য চট্টগ্রামে, আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করছে এবং পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র করছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো দেখাতে বিভিন্ন স্যাবোটাজ করছে আওয়ামী লীগ লোকজন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করেও আওয়ামী লীগের মহাপরিকল্পনা রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার, এবং এজন্য নানান বয়ান তৈরি করার চেষ্টা করছে। এজন্য আওয়ামী লীগের ভারতের আওয়ামীপন্থী ভারতীয় বা অ্যান্টি বাংলাদেশ মিডিয়াগুলোর বয়ানগুলো দেখবেন, ন্যারেটিভস গুলো দেখবেন, তারা এভাবে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান, বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান। আওয়ামী লীগ এটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। যাই হোক দর্শক, আওয়ামী লীগের রাজনীতিতে যে এই গতি, নতুন বয়ান ন্যারেটিভস এস্টাবলিশ করার চেষ্টা, এর নেপথ্যে ডেফিনেটলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।